ওর সাথে শুধুমাত্র এই জিনিসটা যদি মিশিয়ে তোমরা তোমাদের মুখে ও হাতে পায়ে লাগিয়ে নিতে পারো, ট্যান যা আছে সে তো দূর হবেই, কালো ভাবটাকেও কিন্তু একদম দূরে করে দেবে। যা ডেড স্কিন আছে তোমাদের মুখে তা একবার ব্যবহারেই কিন্তু একদম গায়েব হয়ে যাবে। গাদা গাদা পয়সা ইনভেস্টমেন্ট করতে হবে না, শুধু এই জিনিসটা ব্যবহার করলেই তোমাদের কিন্তু স্কিন একদম শাইনি করবে। আর তার সাথে কিন্তু তোমাদের এখানে স্কিন অনেক বেশি ফর্সা হবে। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি দেখো চিনি। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো চিনি তো খাওয়ার জিনিস, চিনি কিন্তু খুবই ভালো একটা স্ক্রাবারের কাজ করে আমাদের স্কিনকে খুবই কিন্তু টাইট করে দেয়, তার সাথে সাথে কিন্তু ব্রাইটও করে দেয়। এবার আমরা নিয়ে নিয়েছি দেখো একটা শ্যাম্পুর পাতা। তোমরা কিন্তু এখানে তোমাদের যে শ্যাম্পু আছে তোমাদের হাতের কাছে সেটা ইউজ করতে পারো, না হলে কিন্তু ফেস ওয়াশ এখানে দিতে পারো। মানে শ্যাম্পুর পরিবর্তে তোমরা কিন্তু এখানে ফেস ওয়াশও ইউজ করতে পারো, যে ফেস ওয়াশ তোমরা ডেলি ইউজ করো। এখানে এক পাতা শ্যাম্পু আমি দিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার শ্যাম্পু আর এই চিনিটাকে কিন্তু খুব ভালো করে এখানে তোমাদেরকে মিক্সড করতে হবে। মোটামুটি চিনি যেন 80% এখানে মেল্ট হয়ে যায় এই শ্যাম্পুর সাথে। তাতে কিন্তু তোমাদের এখানে একটা স্ক্রাবার রেডি হয়ে যাবে। এই স্ক্রাবারটা তোমরা হাতে পায়ে মুখে পিঠে যেখানেই লাগাবে, দেখবে সেখানে যে জেদি কালো ভাবটা আছে সেই জেদি কালো ভাবটা একেবারে এক নিমেষেই দেখবে কতখানি এখানে ক্লিন করে দিয়েছে। এই যে খুব ভালো করে আমি এখানে মিক্স করেছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করা যাবে না। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমরা জল ব্যবহার করব না। এবার এখানে ব্যবহার করছি হচ্ছে লেবুর রস। লেবুর রস কিন্তু আমাদের স্কিনকে যেমন কালো ভাবটাকে সরিয়ে দিতে সাহায্য করে, তার সাথে সাথে কিন্তু লেবু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচেরও কাজ করে আমাদের স্কিনের মধ্যে। তাই লেবুর রস এখানে তোমরা ইউজ করবে। যাদের ভীষণভাবে সেন্সিটিভ স্কিন তারা কিন্তু লেবুর রসটা এখানে বাদ দিয়ে দেবে। আর লেবুর রস কখনোই ডাইরেক্ট স্কিনে তোমরা ইউজ করবে না, কোনো কিছুর সঙ্গে এখানে মিক্সড করে ইউজ করবে। ডাইরেক্ট ইউজ করলে কি হবে, মুখ কিন্তু পুড়ে যাবে, কারণ লেবুতেও কিন্তু অ্যাসিড আছে। তাই এখানে কিছুর সঙ্গে এভাবে মিক্সড করে অ্যাপ্লাই করলে তার কিন্তু যে গুণ আছে সেটা অনেক বেশি তোমরা নিতে পারবে। এবার দেখো এটার মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে কফি পাউডার। কফি আমাদের স্কিনের জন্য বেশ উপকারী, ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে, স্কিনকে নরম ও উজ্জ্বল দেখায়, চোখের নিচে যদি ফোলা ভাব থাকে সেটাকেও কিন্তু কমাতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বককে কিন্তু ফ্রি রিল্যাক্স করতেও কিন্তু অনেকখানি সাহায্য করে থাকে। ব্রণ ও অতিরিক্ত তেল কমাতে কিছুটা কিন্তু সাহায্য করে থাকে এই কফি পাউডার। রক্ত সঞ্চালন বাড়িয়ে স্কিনকে কিন্তু গ্লো আনায়। ঘরোয়াভাবে কফির সাথে একটু যদি তোমরা মধু বা একটু টক দই বা একটু অ্যালোভেরা মিশিয়ে একটা ফেস প্যাক যদি বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের অতিরিক্ত যে তৈলাক্ত ভাব আছে সেই স্কিন কিন্তু একদম শুকনো হয়ে যাওয়া স্কিন, রুক্ষ সূক্ষ্ম হয়ে যাওয়া স্কিন কিন্তু 1 থেকে 2 বার ব্যবহার করলে ভীষণ ভালো রেজাল্ট পাবে। আরও একটা এক্সট্রা টিপ তোমাদের কিন্তু আমি বলে দিলাম। দেখো কফি পাউডার দেওয়ার পরে কিন্তু এটা এরকম ব্যাটারটা রেডি হবে। খুব সুন্দর করে কিন্তু এখানে আমাদের মেল্ট করতে হবে এই কফি পাউডারটা। কফিও কিন্তু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, ভীষণ ভালো। কফি কিন্তু ডিট্যান একটা ফেস প্যাক বলতে পারো। কফি আমাদের মুখকে ফর্সা করতে সাহায্য করে। ইভেন ইনস্ট্যান্ট আমাদের মুখে কোথাও ধরো আমরা কোনো ওকেশনে যাচ্ছি, বিয়ে বাড়ি যাচ্ছি, পার্লারে তোমরা যেতে পারলে না, ইনস্ট্যান্ট একটা গ্লো দরকার তোমাদের স্কিনে, সেটা কিন্তু এই কফিতেই পেয়ে যাবে। এবারের মধ্যে আমরা অ্যাড করব কোলগেট। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু সাদা কোলগেটই তোমাদের ব্যবহার করতে হবে। আমি যে কটা উপাদান এখানে ইউজ করেছি প্রত্যেকটা উপাদান তোমাদের ঘরেতেই থাকে আর খুব সহজেই পেয়ে যাবে, আর প্রত্যেকটাই কিন্তু তোমাদের এখানে ইউজ করতে হবে, তাহলেই কিন্তু সব থেকে ভালো রেজাল্ট তোমরা পাবে। একদম সামান্য করে দেখো এখানে আমি কোলগেট নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মেল্ট করব। আমার অনেক দর্শক বন্ধু কিন্তু এই জিনিসটা ব্যবহার করে আমার ইউটিউবে কিন্তু ফিডব্যাক কমেন্ট দিয়েছে এবং ফেসবুকেও অনেকেই কমেন্টস করে জানিয়েছে যে এটা সত্যিই তারা অনেক উপকৃত হয়েছে, এবং যারা আমার সামনে দেখে কথা বলে এই টিপসটা তারাও ব্যবহার করে বলেছে যে এটা ভীষণ ভালো তাদের স্কিনে। তারা যখন ব্যবহার করেছে সত্যিই তারা কিন্তু তাদের স্কিনের মধ্যে একটা চেঞ্জ ভাব দেখতে পেয়েছে। অতএব তোমরা কিন্তু চোখ বন্ধ করে ভরসা করে এই ফেস প্যাকটা ইউজ করতে পারো। একদম খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি, প্রত্যেকটা উপাদান একে অন্যের সঙ্গে ভালো করে মিশে গেছে। এবার কি করব, চলো এটাকে কিন্তু আমরা আমাদের স্কিনে ব্যবহার করব। এটাও কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো, যদি মনে করো অনেকটা বেশি বানিয়েছি তাহলে এটা 1 সপ্তাহের মতো ফ্রিজে রেখে ব্যবহার করতে পারো। দেখো এই যে খুব ভালো করে এখানে মিক্সড করে নিয়ে এবার আমরা আমাদের মুখের ওপরে অ্যাপ্লাই করব। মুখটা প্রথমে জল দিয়ে তোমরা ধুয়ে নিতে পারো, তারপরে জাস্ট এভাবে রাউন্ড রাউন্ড করে একটু মোটা লেয়ারে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। প্রথমেও জাস্ট অ্যাপ্লাই করে নিতে পারো বা প্রথমেও কিন্তু একটু রাউন্ড রাউন্ড করে মুখের মধ্যে যেমন মাসাজ করি আমরা
সেভাবে মাসাজ করতে করতেও কিন্তু তোমরা মুখের মধ্যে লাগিয়ে নিতে পারো। দেখো আমি কিন্তু খুব মোটা করে লেয়ার এখানে অ্যাপ্লাই করছি। তোমরা যদি মনে করো হাত দিয়ে আমরা ইউজ করব না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্রাশের সাহায্যে এখানে ব্যবহার করতে পারো। তোমাদের সুবিধার্থেই আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি। দেখো হাত দিয়ে এভাবে একটা মোটা লেয়ার এখানে আমরা অ্যাপ্লাই করেছি। আমি কিন্তু মুখে এখানে দেখাচ্ছি, তোমরা কিন্তু গলায়, পিঠে, যেখানে যেখানে তোমাদের ওপেন থাকে, শান টান পরে কালো হয়ে গেছে, সেই সমস্ত জায়গায় কিন্তু তোমরা এটা ব্যবহার করবে। ইভেন পায়ের পাতাও কিন্তু আমাদের এখন রৌদ্রে ভীষণভাবে শান টান পড়ে যায়। যে জুতোটা তোমরা পরো, যখন জুতো খোলো দেখবে একটা স্পট থেকে যাচ্ছে, ওই স্পটটাও কিন্তু দারুণভাবে ক্লিন করবে। অতএব এটা কিন্তু তোমরা অল বডিতে ইউজ করতে পারো D10 ফেস প্যাক হিসাবে। এখানে দেখো আমি গলাতেও ইউজ করে নিচ্ছি। আর এবার বলি এটা তোমরা কতদিন ইউজ করবে। এটা তোমরা ডেলি ইউজ করতে পারো, বা সপ্তাহে 2 দিন করতে পারো, বা সপ্তাহে 1 দিনও করতে পারো। ডিপেন্ড করবে তোমাদের উপর, এটা তোমরা কবে কবে ইউজ করছো, তোমাদের স্কিন কেমন আছে। মানে স্কিন যদি খুবই ড্যামেজ হয়ে যায় তাহলে ডেলি এটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। স্নানের আগে ইউজ করতে পারো, বা বাইরে থেকে ঘুরে এসে তোমাদের মনে হচ্ছে স্কিনে কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই, স্কিন একদম ডাল ড্যামেজ হয়ে গেছে, তখনও কিন্তু এটা তোমরা করে নিতে পারো। এটা আমি দেওয়ার পরে মিনিমাম 5 মিনিট ওয়েট করেছিলাম, আর তারপরে দেখো হালকা হাতে আবারও মাসাজ করছি ঠিক এইভাবে, যেভাবে আমি এখানে দেখাচ্ছি। দেখো এভাবে হালকা হাতে মাসাজ করতে করতে ওপরের দিকেও চলে যাবে। এই যে তোমরা মাসাজটা করছো, এখানে দেখবে একটা চিনি দানা দানা আছে, কারণ আমি বললাম আগেই তোমাদের চিনি কিন্তু এখানে মোটামুটি মেল্ট হবে, পুরোপুরি কিন্তু গলে যাবে না। এই যে চিনির দানাগুলো একটু ছোট ছোট দানা হয়ে গেছে, সাথে কফি আছে, এটা কিন্তু আমাদের খুব ভালো একটা স্ক্রাবারের কাজ করে। দেখো স্কিনে কিন্তু ডেড সেল থাকে, মরা কোষ থাকে, সেটাকে কিন্তু ক্লিন করতেই হবে তোমাদেরকে, নাহলে কিন্তু তোমাদের স্কিন একেবারে খারাপ হয়ে যাবে। যে কারণে ওই যে মুখের উপর মেচেতার দাগ, কালো কালো স্পট চলে আসে, স্কিন কেয়ার করো না। তাই ডেড সেল তোমাদের ক্লিন করতেই হবে, সেটা হোম রেমেডি হোক বা কেনা কোনো প্রোডাক্ট দিয়ে। সেটা হচ্ছে স্ক্রাবার। সপ্তাহে 1 দিন তোমাদেরকে বডি স্ক্রাবারও করতে হবে, ইভেন তোমাদের মুখেরও স্ক্রাবিং করতে হবে। অতএব স্ক্রাবারটা করা কিন্তু মাস্ট। তারপরে তো ডেলি তোমরা একটা ময়শ্চারাইজার ইউজই করো। দেখো সেই ময়শ্চারাইজার এনিথিং হতে পারে। এখানে যে স্ক্রাবারের মতো যে দানাগুলো আছে, দেখো লোমকূপের গোড়া থেকে আমাদের ময়লাটাকে তুলবে, স্কিনটাকে ফ্রেশ করবে, আর যাদের ভীষণভাবে অয়েলি স্কিন সেই অয়েলটাকে কন্ট্রোল করবে। বাস এবার তোমরা এটাকে আমি বলেছিলাম যে মানে 5 মিনিট রেখেছিলাম, তারপরে আবার মাসাজ করলাম। এই জায়গাতে তোমরা নর্মাল জলও ইউজ করতে পারো, বা একটু গোলাপ জল হাতে করে নিয়ে সেটাকে দিয়েও এভাবে কিন্তু আরও হালকা হাতে মাসাজ করতে পারো। মাসাজ যত ভালো করবে তোমাদের স্কিন টাইট থাকবে। আর মাসাজের স্ট্রোক কিন্তু সবসময় ওপরের দিকে হবে, মানে নিচের দিকে নয়, ওপরের দিকে টেনে টেনে তোমরা মাসাজটাতে করবে, তাতে করে তোমাদের স্কিন দেখবে টাইট থাকবে। দেখবে অনেক সময় কি হয়, বয়সের আগেই আমাদের স্কিন অনেক বেশি ঝুলে যায়, তাতে করে কি মনে হয় যে অনেক বেশি বয়স লাগছে। এই সমস্যাটা যাতে না হয়, তোমরা যখনই কিছু অ্যাপ্লাই করছো ফেস প্যাক, মাসাজটা অবশ্যই আপার দিকে করো। যেভাবে আমি দেখিয়ে দিয়েছি, দেখো 2-1টা স্ট্রোক আমি দেখিয়ে দিয়েছি। কপালে অনেকের ভাঁজ চলে আসে, সেই ভাঁজটাকেও কিন্তু সরানোর জন্য এইভাবে তোমরা মাসাজ করতে পারো, তাতে করে দেখবে অনেকটাই রিমুভ হবে তোমাদের এই ভাঁজ। আমার কপালে দেখবে না যে ভাঁজ আছে, একদমই ভাঁজ পড়ে না। আর এখানে আমি খুব ভালো করে এভাবে মাসাজ করার পরে কিন্তু নর্মাল জল দিয়ে মুখটাকে আমি ক্লিন করে নেবো। তোমরা কিন্তু চাইলে এখানে একটা টাওয়াল দিয়ে এটাকে ক্লিন করতে পারো, মানে জাস্ট যেভাবে মুছে নেয় রুমাল বা টাওয়াল দিয়ে এটাকে তোমরা মুছে নিতে পারো। আর আমি বললাম হাতে, পায়ে, গলায়, পিঠে সব জায়গায় তোমরা এটা ইউজ করবে। এই যে আমি গলা থেকে এখন ক্লিন করছি, আর মুখটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, কারণ এটা স্নানের সময় তোমরা ইউজ করবে, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে এটাকে রিমুভ করার জন্যে। বাস তোমাদের দেখে কি মনে হচ্ছে? আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো স্কিনের যে চেঞ্জেসটা এখানে এসছে। একদম তোমাদের স্কিনেও কিন্তু এরকম সুন্দর ফর্সা উজ্জ্বল দাগ ছোপবিহীন, সাথে কালো ভাবটা চলে যাবে। আর এই গরমে যে বিশ্রীভাবে শানটান পড়েছে, সেই শানটানও কিন্তু চলে যাবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরাও ব্যবহার করে এখানে আমাকে ফিডব্যাক জানাবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে সেটাও আমাকে জানিও। তো বন্ধুরা দেখো, এটা যখন অ্যাপ্লাই করেছো, তোমাদের যদি মনে হয় যে এই পর্যায়ে এসে আমাদের একটা ক্রিম ইউজ করতে হবে, সেক্ষেত্রে তোমরা এরকম একটা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। অ্যালোভেরা জেলের সাথে হালকা করে গোলাপ জল খুব ভালো করে মিক্সড করবে, মিক্সড করার পরে সেটাই সমস্ত মুখে অ্যাপ্লাই করে নেবে। বাস্ট এর থেকে ভালো সানস্ক্রিন, ভালো ময়শ্চারাইজার আর কিছুই হয় না। দিনের বেলা যদি এটা ইউজ করো, তারপরে অ্যালোভেরা আর গোলাপ জল ভালো করে মুখে ভাবে অ্যাপ্লাই করে নেবে, দেখবে তোমার সানস্ক্রিনও এখানে হার মেনে যাবে। এত ভালো তোমার স্কিনকে এখানে গার্ড করবে। এবার গলাতেও হালকা করে আমি একটু দিয়ে নিয়েছিলাম, কারণ একটু বেশি হয়ে গেছিলো প্রোডাক্ট, তাই
তো বন্ধুরা দেখে নিলে আজকের এই টিপসটা অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করবে। নর্মাল টু ড্রাই স্কিন সবাই এটা ইউজ করতে পারো, সপ্তাহে 1 থেকে 2 দিনও এটা ইউজ করতে